এ যেন প্রাকৃতিক কোনো দুর্যোগে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলের আগুন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের সকল অঙ্গরাজ্যসমূহ পুড়ে প্রায় ছারখার হয়ে যাচ্ছে। সমস্ত প্রশাসন চেষ্টা করেও আগুন নেভাতে পারছেন না। নিজেরাই যেহেতু আগুন নেভাতে পারছেন না, তারা আবার নাকি গাজা পোড়াবে। গাজাতে বাসীকে পোড়ানোর এক অভিশাপ যেন তাদের উপরে পড়ে গেছে। শুধু বাড়িঘর নয়, এমনকি হাজার হাজার হেক্টর জমিসহ বন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসরা দিনরাত পরিশ্রম করেও যেন আগুনের কোনো সুরাহাই পাচ্ছেন না। দিনরাত পরিশ্রম করার ফলেও তারা কোনো আগুন নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এমনকি তাদের বিমান বাহিনী উচ্চমানের সরঞ্জাম ব্যবহার করে এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারছেন না। প্রকৃতির কাছে তারা অসহায় হয়ে পড়েছেন। এ যেন গাজাবাসীর আর্তনাদ। নিজের দেশেই এখন তারা পুড়ছেন গাজার আগুনে। প্রকৃতির কাছে এ যেন এক নিছক খেলা মাত্র। লস অ্যাঞ্জেল অনেকেই বলে থাকেন পাপের নগরী, আর এই পাপকে গ্রাস করতে সৃষ্টিকর্তা কর্তৃক এই আগুনে পরিণত হয়েছে, যা অনেকে ধারণা করছেন। আর এই আগুনেই নষ্ট হচ্ছে অনেক বাড়ি, সম্পদ, বন, জঙ্গল, বিভিন্ন স্থাপনা সহ বিলিয়ন বিলিয়ন সম্পদ। তারা যেন আজকে এক অসহায়ত্বে পরিণত হয়েছে, যা তাদের কর্মসৃষ্টির ফল তা অনেকে মনে করছেন। এত একটা শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও তারা তাদের আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এই আগুন যেন বারবার স্মরণ করিয়ে দেয়, প্রকৃতির কাছে কোনো কিছুই ক্ষমতাসীন নয়। যারা অন্যকে পোড়াতে ভালোবাসে, প্রকৃতি আজকে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যেন মহান সৃষ্টিকর্তারই এক বিচার।